কথাই বলছি। ভালোবাসার মানুষ আমি, ওগো হারিয়ে ফেলেছি। আজ আমি বড় একা হয়ে গেছি। একা হয়ে গেছি। ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি। আজ আমি বড় একা হয়ে গেছি। একা হয়ে গেছি। আজ আমি বড় একা হয়ে গেছি। একা হয়ে গেছি। বলিরাম, যৌবনী জানি আমি করেছিলাম সাক্ষী, যতনে বেঁধেছিলাম মধুর যৌবনী জানি আমি করেছিলাম সাক্ষী, যতনে বেঁধেছিলাম মধুর সে আরামে আজ সাথে সে আরামে আজ সাথে বাসর ঘরে কাটিয়েছি। আজ আমি বড় একা হয়ে গেছি। একা হয়ে গেছি। আজ আমি বড় একা হয়ে গেছি। একা হয়ে গেছি।
হঠাৎ করে চলে গেছে সে যে অনেক দূরে, সেই দেশ থেকে কোনোদিনও কেউ আসে না ফিরে। হ্যালো, হঠাৎ করে চলে গেছে সে যে অনেক দূরে, সেই দেশ থেকে কোনোদিনও কেউ আসে না ফিরে। স্বামীর কারণে আমি স্বামীর কারণে আমি সাগরে বসে আছি। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। আজ আমি বড় একা হয়ে গেছি। তুই আমার তপস্যাতে বাধা দিয়েছিস, তোকে আমি শেষ করে দেব, ভস্ম করে ছাড়বো তোকে। আমার ঘোর তপস্যায় তুই বাধা দিয়েছিস, আমার সাধনায় তুই বাধা দিয়েছিস। এ তুই দিন দিন, আপনি আমায় সব দিন। আপনার অভিশাপে যেন আমার মৃত্যু হয়। আমি বাঁচতে চাইনি বাবা, বাবা আমি বাঁচতে চাইনি। বাবা বললি? আমি বাঁচতে চাইনি বাবা। তুই তুই এখানে কি করে এলি, কেনই বা এলি আমাকে বল, আমাকে খুলে বল। আপনি আমায় বাঁচান বাবা, বাঁচাবো, আপনি আমায় বাঁচান। কিন্তু কেন? তোর মনে কিসের ভয়? কোন ভয় তোকে তাড়া করেছে? আমি আমি বড়ই বিপদগ্রস্ত বাবা। বিপদগ্রস্ত? কোন বিপদ আছে তোর? প্রকাশ কর। শুনতে চান? শুনতে
শুনতে চান আপনি? হ্যাঁ বল। বিয়ের বাসরা হয়েছিল, সে কি? স্বামীর মৃত্যু দেহটা কলার ভেলায় নিয়ে ভাসছিলাম এই গাঙ্গুরির জলে। ও মাসের পর মাস, হ্যাঁ, দিনের পর দিন ধরে শুধু ভাসছি আমি গাঙ্গুর জলে। দেবতা নগরের সন্ধানে, কিন্তু আজ পর্যন্ত আমি দেবতা নগরের সন্ধান খুঁজে পাইনি। কত রাত, কত সন্ধ্যা, কত সকাল কেটে গেল এই কলারে ভেলায় বসে বসে। দেশ দেশান্তর ধরে খুঁজছি শুধু দেবতা নগরে যাব বলে, কিন্তু আজ এই ভরা রাতে, নিশীথে নিঝুম রাত, জনশূন্য অরণ্য, আর তার মাঝে নদীতে আমি একা কলার বান্দা সে এক মেয়ে মানুষ। জঙ্গল থেকে বেরিয়ে এলো অপদেবতা। হ্যাঁ, অপদেবতা। ডান হাতে ছিল খাড়া, আমি আধা রাতে তো তেমন কিছু দেখতে পাইনি, হ্যাঁ, শুধু ডান হাতে একটি খাড়া দেখেছিলাম। আর বলছিল যে কি? রক্ত, রক্ত চাই, তাজা রক্ত, রক্ত চাই, তাজা রক্ত। আমার স্বামীর দেহটা ওই নদীতে ফেলে হ্যাঁ, শুধু নিজের প্রাণটুকু নিয়ে এই জঙ্গলে পালিয়ে এসেছি বাবা। আপনি আমায় বাঁচান বাবা, বাঁচান। শোন মা শোন, আসলে অন্য কিছু নয়, তুই ভয়ে ভীতা হয়েছিস। আসল সত্য তো এই, মহাকালের কাল শক্তির স্বরূপিণী সেই শক্তি তোকে ধাওয়া করেছে। সেই মহাকালের ছায়া তোর উপরে পড়েছে। কি বলছেন আপনি? কালের দৃষ্টিতে তুই পড়েছিস, হয়তো তোর উপরে পড়েছে কুদৃষ্টি, কাল বৃষ্টি। কাল দৃষ্টি। আমি এমন কি পাপ করেছিলাম, কি অপরাধ করেছিলাম, যেমন কাল দৃষ্টি আমার উপরে পড়লো? আমি তো কোনো অপরাধ করিনি বাবা, তাহলে আমার আমার সর্বনাশ কেন হলো বাবা, কেন? আসলে তুই তার নাম একবারও স্মরণ করিসনি। তার এই মহাশ্মশান দিয়ে তুই ভেসে চলেছিস, তথাপি এই একটি বার তোর মুখে উচ্চারণ হয়নি তার বাণী। তার নাম তুই উচ্চারণ করিসনি বলেই এত বড় শাস্তি তোকে পেতে হয়েছে। আমি এত বড় পাপ করলাম, এত বড় পাপ হয়ে গেল আমার দ্বারাই। আমি এত বড় ভুল করলাম কি করে? আচ্ছা বাবা, আমি যে পাপ করেছি তার জন্য কি কোনো প্রায়শ্চিত্ত নেই? আর যে কাল দৃষ্টি আমার উপরে দিয়েছে, হ্যাঁ, সেই কাল এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এলো কি করে? কি করে এলো বাবা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কাল? শোনো মা, এই মহাকালের বহু তত্ত্ব কথা আছে, তাই তুই চল আমার বিশ্রামালয়। সেই বিশ্রামালয়ে গিয়ে দুজনেই আমরা তত্ত্বকথা আস্বাদন করব, জানাবো তোকে তোর মহাকালের সৃষ্টি রহস্য। আপনি আমায় বলবেন? অবশ্যই বলবো। বেশ, আমি যাব আপনার সঙ্গে। চল, চলুন বাবা। ভয় করিস না, ভয় করিস না। আয় আয়, তোকে শোনাবো সৃষ্টি রহস্য কি, কালের উৎপত্তি।
পিতৃহাত তোর প্রতিশোধ রক্ত বীজ আমার নাম। তাই তার বিলম্ব নয়, অবিলম্বে ধ্যানে মগ্ন হব। ধ্যানে মগ্ন হয়ে অমৃতবর আমি লাভ করব। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। বলো বৎস, প্রভু, তুমি আমার শরণাপন্ন কেন হয়েছ? জানো প্রভু, স্বর্ণাপন্ন হয়ে যাবে আমি চাই অমৃতবর। এই অমরত্ব বর? হ্যাঁ। অমরত্ব বর আমি তোমায় প্রদান করতে পারবো না। কেন প্রভু, কেন কেন পারবে না? তুমি অন্য কিছু বর চাও, আমি তোমায় প্রদান করব, কিন্তু অমরত্ব বর আমি তোমায় প্রদান করব না। না, আমি চাই অমরত্ববর। অমরত্ববর ছাড়া আমি অন্য কিছু চাই না। তাই আবার আমি ধ্যানে মগ্ন হব। ব্রহ্মদেব